আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকরা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। তো বিশেষ করে তোমাদের ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 8, ক্লাস 9 এবং 10, তো তোমাদের এই তিনও ক্লাসের যেই বিষয়টা বীজগণিতের তোমাদের সবচেয়ে জটিল এবং সবচেয়ে কঠিন মনে হয় সেই বিষয়টা আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি। তো আশা করি যদি তোমরা এই ভিডিওটা দেখতে পারো বা এই ভিডিওটা দেখো, তো আশা করি তোমরা তোমাদের উৎপাদকের যে সমস্যাটা আছে এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য দেখো, আজকে আমি তোমাদের জন্য, বিশেষ করে তোমাদের চাইল্ড ক্লাসের জন্য, তো তোমাদের উৎপাদকের বিষয়টা, যে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে তোমাদের এটা ক প্রশ্নের জন্য আসে। তো সব ক্লাসের, বিশেষ করে 7, 8, 9, 10 এই ক্লাসের গুলোর ভিতরে উৎপাদক তোমাদের আছে। তো যাই হোক, আজকে তোমাদের উৎপাদকের এই চারটা আমি স্টেপ বা ধাপ তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি যদি তোমরা এই চারটা স্টেপ বা ধাপ যদি অনুসরণ করতে পারো, তাহলে তোমাদের উৎপাদক নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখো, উৎপাদকের জন্য প্রথমে আমাদের যেই স্টেপ বা যেই ধাপটা অনুসরণ করতে হবে সেটা হলো যে আমরা দেখব যে উৎপাদকের যেই রাশিটা দেওয়া থাকবে, এই সম্পূর্ণ এটা একটা বীজগণিত রাশি। তো উৎপাদকের যেই রাশিটা বা যে বীজগণিত রাশিটা দেওয়া থাকবে, আমরা প্রথমে দেখব এই রাশির পদগুলোর মধ্যে কোনো সাধারণ পদ অর্থাৎ কমন আছে কিনা, কোনো সাধারণ পদ অথবা কোনো কমন পদ আছে কিনা। দেখো এখানে আমি একটা তোমাদের জন্য একটা রাশি রেখে রাখছি। তাহলে এখানে আমরা জানি পদ হইলো কোনো প্লাস অথবা মাইনাসের আগে পরে এদেরকে এক একটা পদ বলা হয়। তাহলে এখানে টোটাল তোমার চারটা পদ আছে। কয়টা পদ আছে? চারটা পদ আছে। তো এখন এই চারটা পদের যদি আমরা এটার উৎপাদক করতে যাই, তাহলে আমরা প্রথমে কি বলছিলাম, প্রথমে আমরা দেখব এই চার পদের এই জোড়া জোড়া দুই পদ, আবার এই দুই পদ এরকম হইতে পারে, অথবা এটার সাথে এটা নাও মিলতে পারে, আরেকটা মিলতে পারে, এরকম। তাহলে আমরা প্রথম কাজ হবে, আমরা দেখলাম চারটা পদ যেহেতু দেওয়া আছে, প্রথম দুইটা জোড়ার ভিতরে কোনো কমন আছে কিনা, পরবর্তী যে দুই জোড়া আছে এই দুইটার মধ্যে কোনো সাধারণ কমন আছে কিনা এবং দুইটার পদ এক হয় কিনা, এরকম। তাহলে প্রথম কাজ হইলো আমরা দেখব যে আমাদের এখানে টোটাল কয়টা পদ আছে? চারটা পদ আছে। তো এখানে মোট চারটা পদের ভিতরে আমরা প্রথমে এই প্রথম দুইটা পদের ভিতরে দেখবো কোনো কমন আছে কিনা, পরবর্তীতে এই দুইটা পদের ভিতরে দেখবো কমন আছে কিনা, ঠিক আছে? তাহলে যদি দুইটা পদের মধ্যে সাধারণ পদ থাকে বা কমন থাকে, তাহলে আমরা সেটা কমন নিব। প্রথম কাজ এটা, যে রাশির পদগুলোর ভিতরে কোনো কমন আছে কিনা এটা প্রথমে দেখবো আমরা, ঠিক আছে? দেখো এখানে এ বি আর এখানে বি সি আছে। তার মানে এই দুইটার ভিতর থেকে বি আছে, এখানে বি আছে, তার মানে এখান থেকে বি কমন নিতে পারি। তো কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা, আর ভাগের সময় ঘাতগুলো মাইনাস করতে হয়, এটা আমরা জানি। তাহলে এখানে বি যদি আমি কমন নিই, তাহলে থাকতেছে তোমার প্রথমে এ প্লাস এখানে বি কমন নিলে থাকতেছে কত? সি। ওকে, তো প্রথমে এই দুই পদ আর কাজ শেষ। পরবর্তী এখানে আসো, দেখো যে প্লাস। এখন এই দুই পদের ভিতরে দেখো কি আছে, এখানে আছে এ, এখানে আছে স্কয়ার। তাহলে এখান থেকে কমন মানে দুইটা পদের ভিতরে সবচেয়ে ছোট ঘাতযুক্ত মান, এটা কমন নিতে হবে। কমন বলতে ভাগ করা, ভাগ করার ভিতরে দুইটা পদের ভিতরে বা দুইটা মানের ভিতরে যেটার ঘাত সবচেয়ে কম থাকবে আমরা সেটা কমন নিব। তাহলে এখানে তো এর উপর স্কয়ার আছে, এখানে এ আছে, তো সবচেয়ে ছোট ঘাত হলো এ, এইজন্য আমরা একটা এ কমন নিব। ওকে, তো একটা এ যদি আমি কমন নেই দুইটা পদের ভিতর থেকে, তাহলে এখানে একটা এ থাকবে, দুইটা থেকে একটা গেলে একটা থাকে। কমন নেওয়া মানে ভাগ করা, আর ভাগের সময় ঘাতগুলো মাইনাস করতে হয় বলছি। তাহলে এখানে যদি আমি আনি, এখানেও আমি কমন নিছি, থাকবো শুধু কত? সি, এই যে সি, ঠিক আছে? তো পরবর্তীতে এটা দুইটা মিলে একটা পদ, এই দুইটা মিলে একটা পদ। এখন দুইটা পদের মধ্যে কমন আছে আবার এ প্লাস সি, এখানে আছে এ প্লাস সি। তাহলে তুমি কি নিবে? এখানে এ প্লাস সি, এই যে এ প্লাস সি, আর বাকি আছে বি প্লাস এ অথবা এ প্লাস বি, ঠিক আছে? সাজায় লিখলাম আমি বি প্লাস এ মানে এ প্লাস বি, এটাই হলো তোমার আনসার, ঠিক আছে? তো এই হলো প্রথম কাজ। তো তোমাদের জন্য দ্বিতীয়টা, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা দ্বিতীয়টা নিচে করে নিবে, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা প্রথম দেখবো যে রাশির পদগুলোর ভিতরে কোনো কমন আছে কিনা। তো কমন থাকলে এরকম ভাবে আমরা কমন নিয়ে প্রথম কাজ করব। ওকে, সেকেন্ড স্টেপ হলো, দ্বিতীয় ধাপ হলো আমরা সূত্র মুখস্থ করব তিনটা। উৎপাদকের তোমাদের ক্লাস 10 পর্যন্ত মাত্র তিনটা সূত্র আছে। কয়টা সূত্র? তিনটা সূত্র। একটা হলো তোমাদের বর্গ সংক্রান্ত সূত্র, যেটা আমরা ছোট ক্লাস থেকে পড়ছি, বেশি করে 7 থেকে শুরু হয়। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো প্রথমে আমরা এই সূত্র প্রয়োগ করব কখন? যখন দেখবো স্কয়ার আছে। সেকেন্ড, আমরা কিউবের সূত্র পাই দুইটা, দুইটা সূত্র আছে উৎপাদকের। কিউবের সূত্র কয়টা আছে? দুইটা। একটা হলো এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু স্কয়ার। এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস ইউজ করবা, তাহলে মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে মুখস্থ করবা এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো উৎপাদকের সূত্র এটা। আর উৎপাদক বলতে বোঝায় একটা রাশিকে মৌলিক বানানো। একে আমরা এদেরকে কি করব? আমরা সূত্র প্রয়োগ করে অথবা কমন নিয়ে এদেরকে মৌলিক বানাবো, যাতে পরবর্তীতে আর না ভাগ করা যায়। এই জন্য এ কিউব প্লাস বি কিউব এটার উৎপাদকের সূত্র হলো এটা, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আর এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার। এখানে মাইনাস থাকলে সবগুলো প্লাস হয়ে যাবে, আর যদি এখানে প্লাস থাকে এখানে একটা মাইনাস হবে, পরে সবগুলো প্লাস, ঠিক আছে? সূত্র মুখস্থ করবে। তো এই তিনটা সূত্র মুখস্থ করবা। এখন তো এই তিন সূত্র থেকে আমার যে অঙ্কগুলো আছে, এখানে আমি তোমাদের জন্য তিনটা অঙ্ক রাখছি। তো
তো আমার জায়গা সংকলন কম, আর আমি যেহেতু ভিডিওটা খুব কম ছোট করতেছি, এই জন্য আমি তোমাদের বিস্তারিত আর বললাম না। তোমরা আশা করি যদি এগুলো কভার করতে পারো, তোমাদের বইয়ের ভিতরে যে অঙ্কগুলো আছে এগুলো যদি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের তো শেষ হয়ে যাবে। তো এখন দেখো আমি এখানে করে দিতেছি, তোমাদের দেওয়া দেওয়া আছে 4a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। তাহলে এখানে দেখো এখানে স্কয়ার আছে, তো আমি আগে বলছি যদি স্কয়ার থাকে তাহলে তুমি কি করবে, এখানে উৎপাদকের সূত্র ফেলাবে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গের। তাহলে আমরা জানি 2 যদি লিখি 2 এর উপর স্কয়ার দিলে তোমার 4 হয়, আমরা জানি 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়। আর যেহেতু এর উপর স্কয়ার আছে তাহলে আমি 2 এর স্কয়ার দিলে 4 স্কয়ার হবে, ঠিক আছে। আর b এর উপরে তো তোমার স্কয়ার দেওয়াই আছে, তো আমরা এখানে b স্কয়ার লিখলাম। তাহলে এখন দাও তোমার এই যে সূত্রে কাটিং হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা সূত্র কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, ডান। তো তোমার আনসার হয়ে গেছে। তো এরকম ভাবে এরপরে দাও পরে একটা আছে এই যে এটাও সেম একই রকম, তো এটা তোমরা করবা। এখন এরপরে দাও এইটা আছে, দাও ঘনের সূত্রটা। তো দেখো আমি এই পাশে করতেছি, দেখো আছে a কিউব প্লাস কত 8। তাহলে আমরা দেখো এখন তো এখানে কোনো স্কয়ার নাই, কি আছে, কিউব আছে। তাহলে কিউবের সূত্র আমাদের কয়টা আছে, দুইটা, একটা প্লাসের একটা কি মাইনাসের। তাহলে এখানে কি আছে, প্লাস আছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করব, এই সূত্র। তাহলে এখন এখানে a কিউব আছে, তোমার a কিউব আছে, এখন তোমার b কিউব বানাইতে হবে। এখন আছে কি 8, আমরা জানি 2 এর উপরে কিউব দিলে আমরা জানি কত হয়, 8 হয়। 2 3টা, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। এখন 2 এর উপর যদি আমরা কিউব দেই তো এখানে 8 হবে। এখন সূত্র পড়ছে দাও a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা যেটা পড়ছি a প্লাস b ইনটু a স্কয়ার, প্লাস থাকলে এখানে মাইনাস দিতে বলছিলাম, এটা a এটা b। তাহলে দেখো a ইনটু 2 ab প্লাস হলো b স্কয়ার, 2 হলো b, এই যে b স্কয়ার। এটা হলো তোমার সূত্র। তো তুমি এটা মুখস্থ করবে, আশা করি মুখস্থ করলে তুমি সূত্র প্রয়োগ করতে পারবে। পরবর্তীতে গুণ করে দিবে a স্কয়ার মাইনাস 2a প্লাস 2 দুগুণে 4। ওকে, তো এই হলো তোমার দ্বিতীয় স্টেপ, স্টেপ 2, অর্থাৎ সূত্র প্রয়োগ করা কয়টা, তিনটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a কিউব প্লাস b কিউব, আর হলো a কিউব মাইনাস b কিউব। ওকে, এরপরে তৃতীয় স্টেপে যাইবা পরবর্তীতে। তৃতীয় স্টেপের ভিতরে দেখবে তোমার মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্ট, এটা করতে হবে। তো এখন এটার জন্য তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, অর্থাৎ তুমি একটা বীজগণিত রাশি দেখেই তুমি বুঝতে পারবে যে এটা কি মিডিল ফ্যাক্টর করতে হবে। না, এটা আমরা অন্য কোনো নেমের মধ্যে ফেলাবো। আমি আগেই বলছি তোমাদের প্রথম স্টেপ হলো তুমি যেই রাশিটা দেওয়া থাকবে প্রথমে দেখবে কমন যায় কিনা। দ্বিতীয় নাম্বার, কমন যদি না যায় পরে দেখবে সূত্র প্রয়োগ করা যায় কিনা। এরপরে দেখবে যে তিনটা পদ আছে কিনা, এবং তিনটা পদ এবং শেষ পদ সাংখ্যিক কোনো মান হবে, মানে সাংখ্যিক কোনো মান আছে কিনা, সংখ্যার মান 5 10 12 30 এরকম বিভিন্ন সাংখ্যিক মান থাকবে। তো যদি এরকম হয় তখন তুমি বুঝবা যে এটা হলো কি মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্ট করতে হবে। এখানে দেখো এখানে আমি তোমাদের জন্য একটা দুইটা বীজগণিত রাশি লিখে রাখছি। দেখো একটা মধ্যে দেওয়া আছে x স্কয়ার প্লাস 11x প্লাস কত 30। দেখো এখানে একটা দুইটা তিনটা পদ আছে এবং শেষ পদ কি আছে, সাংখ্যিক মান আছে। তো আমি এটাই বলছি যে তুমি একটা বীজগণিত রাশির ভিতরে তুমি দেখেই তুমি বুঝতে পারবে যে যদি তিনটা পদ হয় এবং শেষ পদ যদি সাংখ্যিক মান থাকে তাহলে তুমি বুঝতে পারবে এটা হলো কি করতে হবে, মিডিল ফ্যাক্ট করতে হবে আমাদের এখানে, মিডিল টার্ম করাম, ঠিক আছে। তো এখন দেখো এটা আমরা কেমনে করতে পারি। তো আমি তোমাদেরকে জায়গা কম যার কারণে আমি শর্টকাটে তোমাদেরকে এখানে বলতেছি। দেখো এটা যদি আমরা মিডিল ফ্যাক্টর করি তাহলে প্রথমে কাজ কি বলছিলাম, যে মিডিল ফ্যাক্টর রুলসটা কি, কেমনে করতে হয়। তো এরকম তিনটা পদ এবং শেষে যদি সাংখ্যিক মান থাকে তাহলে আমরা বুঝলাম এটা মিডিল ফ্যাক্ট করতে হবে। তো এখন মিডিল ফ্যাক্টর রুলসটা কি, মিডিল ফ্যাক্টর রুলস হইলো যদি এই প্রথম যে পদ থাকবে এটার সামনে যদি এখানে কোনো সাংখ্যিক মান থাকে তখন এই মানের সাথে এই শেষের মানটা আমরা প্রথমে গুণ করব। তো এখানে কোনো মান আছে নাই, না থাকলে 1 আছে, তাহলে 1 দ্বারা যদি আমি 30 গুণ দিই তো 30 হবে। তো যাই হোক, তাহলে আমাদের হাতে কত হলো 30। এখন যেই 30টা পাইলাম এই 30টা আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ দিব যাতে যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানের 11 হয়। এটা হলো মিডল ফ্যাক্টর রুলস। তাহলে কি বলছি, তিনটা পদ হইছে এবং লাস্টের সাংখ্যিক মান আছে, এটা আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে বা মিডল টার্ম করতে হবে ফার্স্ট। সেকেন্ড আমাদের দেখতে হবে মিডল ফ্যাক্টর কেমনে করে, এই সামনে যদি এখানে কোনো সহগ থাকে, সহগ এই যেরকম দেখো 3 আছে এখানে, কিন্তু এখানে কিছু নাই, আছে নাই, এখানে কত আছে 1। তো এই প্রথম মানের সাথে এই সহগের সাথে এই শেষের সহগটা বা সাংখ্যিক মানটা গুণ করতে হবে। তাহলে এখানে শুধু 1 আছে কেউ নাই যেহেতু, তাহলে এখানে যদি আমি 1 দা 30 আমরা গুণ দিই তাহলে 30 হবে, 30 হবে। পরে এই 30 যে আছে এই 30 সংখ্যারে মনে করো আমরা এই 30 সংখ্যারে এমন দুইটা সংখ্যা গুণ দিব যাতে গুণ দিলে যেই দুইটা সংখ্যা গুণ দেব গুণ দিলে যাতে 30 হয়, আবার ওই দুই সংখ্যায় যাতে যোগ বিয়োগ করলে যাতে আমাদের 11 হয়। এখন 30 দ্বারা বের করাতে দাও, 30 এর অনেকগুলো আছে, 3 10 এ 30 বানাইতে পারবা অথবা 15 দুগুণে 30 বানাইতে পারবা, ঠিক আছে। এরপরে তোমার 5 6 30 হবে। দেখো তাহলে 30 এর এই তিনটা রোজ তুমি দিতে পারো, তাহলে 5 6 30 এটা হইতে পারে, 15 দুগুণে 30 হইতে পারে, অথবা 3 10 এ 30 হইতে পারে। এখন এই তিনটার ভিতরে তুমি কোন মানটা নিবে, আমি কি বলছিলাম যে আমাদের যে সাংখ্যিক মান থাকবো আমরা এমন দুইটা সংখ্যা গুণ করব যাতে এই 30 হয়, আবার এই দুই সংখ্যায় যাতে যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানেটা হয়। তাহলে এই হিসেবে আমরা কোনটা নিতে পারি, 5 6 30। তো সেই হিসাবে আমরা কি নিতে পারি 5 আর 6, তার কারণ 5 আর 6 গুণ দিলে 5 6 30 হইতেছে, আবার 5 আর
6 যদি আমি যোগ করি কত হবে 11, ঠিক আছে। তো এটা হলো মিডল ফ্যাক্ট। তো মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে জাস্ট খালি এই মাঝখানের সংখ্যিক দুইটা মান, এটারে যে 11 আছে আমরা যে দুইটা গুণ করে এই 30 পাইছি, এই দুইটা গুণ সংখ্যারে আমরা যোগ করে খালি এটা বানাইবাম, প্রথম মান শেষের মান এটা ঠিক থাকে। দেখো এই যে প্রথম মান x স্কয়ার, শেষের মান কত 30, ঠিক আছে। খালি আমি মাঝখানের 11 বানাইবাম কিভাবে, এই যে আমি 30 যে ভাঙাইছিলাম দুইটা মান দেওয়া কত 5 আর কত 6, এই দুইটা দ্বারা আমি যোগ অথবা বিয়োগ করব। তাহলে এখন যেহেতু এখানে 11 আছে তাহলে অবশ্যই আমাদের যোগ করতে হবে, কারণ 5টা আর 6টা যোগ করলে আমাদের কয়টা হবে 11টা। এই হলো মিডল ফ্যাক্ট, ঠিক আছে। তো এরকম ভাবে সবগুলো মান করতে পারবে। তাহলে ফার্স্ট হলো প্রথম আর শেষের সংখ্যা গুণ দিবা, যত হবে এমন দুইটার সংখ্যা গুণ দিবে যাতে এই 30 হয়, বা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা হয়। আবার সেই দুই সংখ্যা যাতে যোগ অথবা বিয়োগ করে এই মাঝখানটা করা যায়, এটা হলো মিডল ফ্যাক্ট। তাহলে মাঝখানের সংখ্যাটা এখানে বানাইতে হবে, ফার্স্ট আর লাস্টের সংখ্যা ঠিক থাকবে। পরের এই যে রুলসটা দেখো, এই পরের রুলসটা দেখো এটার মতো না, এই যে সাধারণ পদ দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, দেখো একই রুলস। তো পরবর্তীতে এটা হলো সাধারণ রুলস, কিরকম কমন নিবা, যেটা তোমরা একটু বলছিলাম, তো এই দুটোর ভিতরে x কমন যাই, এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, তো শুধু ছোট ঘাত x, x কমন গেলে এখানে দুইটা ঘাত থেকে একটা ঘাত গেলে একটা x থাকবে। কমন মানে ভাগ করা, আর ভাগের সময় ঘাতগুলো মাইনাস করতে হয়, এজন্য এখান থেকে আমি x কমন নিলে দুইটা x থেকে একটা x গেলে একটা x থাকবে, প্লাস এখানে আমি x নিয়ে দিছি, থাকবে আমাদের কত 5। পরবর্তীতে হয় এখানে 6 আছে, এখানে 30 আছে, তাহলে কমন মানে একই সংখ্যা, দুইটার মধ্যে ভাগ যাওয়া, তাহলে আমি 6 নিলাম, তো 6 নিলে এখানে আমাদের x থাকবে, প্লাস এই 6 30 এর মধ্যে কয়বার যাইবো 5, 5 30 ভাগ করা, কমন মানে ভাগ করা, ঠিক আছে ওকে। পরে দেখো এটা একটা পদ, এটা একটা পদ, তো এখানে এই দুইটা কমন আছে, তো দুইটা পদের মধ্যে যেটা কমন থাকবো দুইটার জন্য আমরা একটা কমন নিব, বাকি আছে কি x + 6, বাকি আছে x + 6, এই হলো তোমার आंसर ডান। ওকে, তো এইভাবে তুমি আনসার করতে পারবে, ঠিক আছে। তো পরবর্তী যেটা আছে এটাও সেম একই রকম। তো এখানে কিন্তু সামনে কিন্তু সহগ আছে, এজন্য এই সহগের সাথে এই শেষের এই সংখ্যা আগে গুণ করবা। তাহলে এখানে আছে 3, এখানে আছে 10, এই দুটো যদি আমি গুণ করি কত হবে 3 × 30। এখন এই 30 দ্বারা আমাদের মাঝখানে এই যে মানটা আছে এখানে কত আছে একটা x আছে, এটা বানাইতে হবে। তো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে মিডল ফ্যাক্টর রুলসটা হলো সামনে যদি কোনো সহগ থাকে এটার সাথে এটা আমরা প্রথমে কি করব গুণ করব। তো গুণ করলে আমাদের মান হবে কত 3 × 30। এখন এমন দুইটা সংখ্যা আমরা যোগ অথবা বিয়োগ করব যাতে এই মাঝখানের মানটা হয়, ঠিক আছে। এমন দুইটা সংখ্যা আমরা কি করব যোগ অথবা বিয়োগ করব যাতে এই মাঝখানের এই এক্সটা হয়, ঠিক আছে, মাঝখানের এই এক্সটা যাতে হয়, তাহলে আমাদের ইনশাআল্লাহ অঙ্ক হয়ে যাবে। তাহলে এখন আমরা এটা তোমরা বাড়িতে করবা, এই অঙ্কটা যেখানে যে মানটা দেওয়া আছে 3x² + x, এখানে কত আছে 30, তো এটা তোমরা করে নেবে, তোমাদের বাড়ির কাছে থাকবে এটা। পরবর্তীতে এবং লাস্ট স্টেপ আমাদের 4 নম্বর, 4 নম্বর স্টেপের ভিতরে দেওয়া আছে বর্গের অথবা গণের সূত্র প্রয়োগ করতে হবে। 4 নম্বর, যদি দেখো যেরকম 3টা পদ আছে কিন্তু সেখানে উৎপাদক হচ্ছে না, তখন তুমি এখানে বর্গের সূত্র ফলাইতে পারবা, a² + 2ab + b², এই বর্গের সূত্র ফলাইতে পারবা। অথবা গণের সূত্রের ক্ষেত্রে তোমার 4টা পদ থাকবে, কারণ আমরা গণের সূত্র জানি a³ + 3a² b + 3ab² + b³, এটা। অথবা একটা মাইনাসের আছে a³ - 3a² b + 3ab² - b³, তো এইটা হলো তোমার দুইটা গণের সূত্র, ঠিক আছে। তো এই গণের সূত্রের ক্ষেত্রে তোমার পদই দেওয়া থাকবে, 4টা পদ দেওয়া থাকবে। তো এই গণের সূত্রটা বিশেষ করে ক্লাস 9 10 এর আছে, আর 7 8 এর মধ্যে গণের সূত্রটা নাই। গণের সূত্র শুধু ক্লাস 7 অথবা 8 এর ভিতরে তোমাদের বর্গের সূত্রের অনুপাতে অঙ্ক আছে। তাহলে বর্গের সূত্রটা হবে কিরকম ভাবে দেখবে, তোমার 3টা পদ থাকবে, খেয়াল করো, এই দাও 3টা পদ আছে এবং শেষের সাংখ্যিক মানও আছে, কিন্তু এখানে মিডল ফ্যাক্টর যাই না, তখন তুমি বর্গের সূত্র ফলাইবা কিভাবে দেখো, এখানে তুমি দাও, এখানে আছে x⁴ - 7x² + 1। তাহলে এখন যদি আমি এখানে সামনে কোনো সংখ্যা নাই, এখানে আছে 1, তে 1 দা, তো তোমাকে এখানে 7 বানাইতে পারবে না, দেখো লাস্টে 1 আছে, তুমি এই 1 এর এমন দুইটা সংখ্যা দা গুণ কইরা যে মান হবে এটা দ্বারা কিন্তু 7 হবে না কখনো। এজন্য তোমাকে এখানে কি করতে হবে বর্গের সূত্র ফলাইতে হবে। তাহলে বর্গের সূত্র তুমি ইউজ করো, দেখো খেয়াল করে, তাহলে প্রথমে তুমি স্কয়ার বানাও, 4 আছে এজন্য x² দিয়ে হোল স্কয়ার দিতে হবে স্কয়ার। পরে খেয়াল করো, পরে যদি তুমি এখানে মাইনাস নেও, দেখো আমি যদি এখানে মাইনাস নিই, খেয়াল করো, এখানে যদি আমি মাইনাস নিই সূত্রের কত 2, x² এর নাম কি a, আর 1 হলো কি b, প্লাস যদি আমি এরকম b² নেই, খেয়াল করো b² নেই। তো এখন আমরা জানি যে বর্গের সূত্র ফলাইতে গেলে অনেক সময় কিছু কম বেশি হয়ে যায়, কারণ আমি তো সূত্র ফলাইতেছি a² - 2ab + b², যেহেতু এখানে মাইনাস আছে এজন্য a² - 2ab + b² বানাইছি। তাহলে প্রথম কি আছে x4, এর লাগে x² হোল স্কয়ার দিলাম, স্কয়ার হইলো মাইনাস সূত্রে 2, এই x² হলো a আর 1 হইলো কি b, প্লাস 1 হলো b²। তো এখন এখানে খেয়াল করো যে এখানে যদি আমি এই মানটা ইউজ করি, তাহলে এখানে দেখো মাইনাসের 2x² হয়ে গেছে, আর এখানে মাইনাসের কয়টা আছে 7টা, এখানে মাইনাসের কয়টা আছে, এখানে মাইনাসের 7 আছে, কিন্তু আমার মাইনাসের কত হইছে 2। এখন যদি আমি এখানে মাইনাস করতে যাই, যেহেতু কম হইছে কারণ মাইনাসের 7টা আছে, তাহলে আমার এখানে কয়টা বানাইতে হবে, মাইনাসের 2টা পাইছি আমি, দাও মাইনাসের 2টা পাইছি, কিন্তু মাইনাসের ছিল কয়টা 7টা, তাহলে আমার এখানে লিখতে হবে মাইনাসের কয়টা 5টা।
এখন খেয়াল করো, এই যে এখন যদি আমি এখানে মাইনাসের 5টা ব্যবহার করি, দেখো এখানে যদি আমি মাইনাসের 5টা দিই তাহলে কিন্তু মাইনাসের 5 এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কারণ পূর্ণ সংখ্যা না হইলে তুমি এখানে বর্গের সূত্র ফলাইতে পারবা না, স্কোয়ার করতে পারবা না। এই জন্য তোমাকে খেয়াল করতে হবে যে তুমি এই মাইনাস দেহের যেহেতু এটা এখানে পূর্ণ সংখ্যা হয় না, এই জন্য তুমি কি করো, এই মাইনাসের জায়গা তুমি এখানে প্লাস দিয়ে দাও। খেয়াল করো, এখানে মাইনাসের জায়গা তুমি একটা প্লাস দিয়ে দাও। যদি প্লাস দিয়ে দাও তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো সূত্র। এখন দেখো তোমার লেখার কথা ছিল মাইনাসের 60টা, তুমি এখানে কিন্তু প্লাসের 2টা লেখার কারণে তোমার কিন্তু আরো 2টা অতিরিক্ত বেশি হয়ে গেছে। কারণ এখানে মাইনাসের 60টা ছিল, তুমি এখানে প্লাসের 2টা লিখে ফেলছো, এজন্য তোমার আরো 2টা বাড়তি হয়ে গেছে। এজন্য 60টা এর সাথে আরো 2টা তোমার মাইনাস করতে হবে। তাহলে 7 আর 2 কয়টা হইলো? 9টা। এখন খেয়াল করো, 9 এর কিন্তু তুমি কি স্কয়ার করতে পারবা, পূর্ণ সংখ্যা বানাইতে পারবা, কারণ আমাদের 3 এর উপর স্কয়ার দিলে 9 হয়। ঠিক আছে, তো এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবে, কারণ অনেকের ক্ষেত্রে এই বিষয়টা কনফিউশন তৈরি হয়ে যায় যে এখানে মাইনাস আছে স্যার, এখানে আমরা প্লাস দিব কেন? কারণ এখানে যদি তুমি মাইনাস দাও তাহলে মাইনাসের 2x স্কয়ার, তাহলে থাকে আরো মাইনাসের কয়টা? 5টা। কিন্তু মাইনাসের 5 কে কিন্তু পূর্ণ সংখ্যা বানানো যায় না। 4 থাকলে বানাইতে পারতো 2 এর উপর স্কয়ার, 9 থাকলে বানানো যায় 3 এর উপর স্কয়ার, এরপর 16 থাকলে বানানো যায় 4 এর উপর স্কয়ার। ঠিক আছে, এই জন্য তোমার কি করতে হবে, এখানে এই যে মাইনাসের 7x স্কয়ার, এই জন্য তুমি এখানে এই মাইনাসটা এখানে না দিয়ে এখানে কি দিবা? প্লাস। তা প্লাসের যদি তুমি 2 এক্স স্কয়ার দিয়ে দাও তাহলে দেখো এখানে মাইনাসের 7টা ছিল, তুমি এখানে প্লাসের 2টা দেওয়ার কারণে তোমার আরো অতিরিক্ত 2টা মাইনাসের বেশি লিখতে হবে, কারণ 2টা বা প্লাসের বাড়তি লিখছো। এই জন্য লাস্টে এখানে গিয়ে এই 2 এর জন্য আর 2টা আর হলো 7 আছে এখানে মাইনাসের, এর মাইনাসের 7টা, আবার যেহেতু প্লাসের 2টা লিখছো তাহলে মাইনাসের 2টা লিখতে হবে বাড়তি। এই জন্য মাইনাসের 2টা আর প্লাসের আবার এখানে মাইনাসের 7, টোটাল কয়টা হবে তোমার? 9টা। ঠিক আছে, এখন দেখো এখন কিন্তু সূত্র পড়তেছে, এখন এই যে বর্গের সূত্র এইটুকু হয়েছে স্কয়ার প্লাস 2ab প্লাস কোয়ালিটির যে এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তো এই বিষয়টা দেখো, এটা আমি আমাদের 4 নাম্বার যে স্টেপের অঙ্কটা ছিল, দেখো এটা আমি তোমাদের জন্য একটু বড় করে নিছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তো দেখো এখন যে বিষয়টা বলছিলাম, 1 2 3 পদ কিন্তু 3টা, আর আমরা জানি 3টা পদ থাকলে এবং শেষে যদি কোনো সাংখ্যিক মান থাকে তো এখানে 2টা রুলস ইউজ করা যায়। একটা হলো মিডিল ফ্যাক্টর যাইতে পারে, বা অনেক ক্ষেত্রে মিডিল ফ্যাক্টর যদি না যায় পরবর্তী তুমি এখানে বর্গের সূত্র ফলাইবা, না হলে গণের সূত্র ফলাইবা। 3 পদের ক্ষেত্রে কিন্তু সবসময় বর্গের সূত্র পড়বে, আর যদি 4 পদ থাকে তাহলে তুমি গণের সূত্র ইউজ করবে। তাহলে দেখো এখানে 3টা পদ আছে, এবং যদি আমরা এখানে মিডিল ফ্যাক্টর করতে যাই তাহলে এখানে কত আছে? 1। তাহলে 1 দ্বারা কিন্তু কখনো 7 বানানো সম্ভব না, এই জন্য এখানে মিডিল ফ্যাক্টর রোজটা ইউজ করা যাবে না। ঠিক আছে, এখন তাহলে আমরা 3 পদ আছে, তাহলে আমরা এখন বর্গের সূত্র ইউজ করি। তো এখন বর্গের সূত্র আমরা জানি 2টা সূত্র আছে, একটা হলো প্লাসের একটা মাইনাসের, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন খেয়াল করো, এখানে যদি তুমি এখানে যেহেতু মাইনাস খেয়াল করো, তুমি যদি একটা সূত্র বলাও এটা a স্কয়ার পড়ে বাঙাইলাম, x স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস মাইনাস যেহেতু তাহলে সূত্রের 2, এই x স্কয়ার এটা নাম হলো আমরা জানি, আর লাস্টে 1 আছে তো 1 এর আমরা b ধরলাম, প্লাস হলো এখানে কত? b স্কয়ার। এরকমই তো না, বর্গের সূত্র এরকম হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার। ঠিক আছে, তো এখন এটা সম্ভব না, কারণ হইলো আমরা জানি যে বর্গের ক্ষেত্রে যখন আমরা বর্গের সূত্র ইউজ করি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বানাই, অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানানো হয়, তখন কিন্তু কিছু কম বেশি থাকে, অর্থাৎ আমাদের মাঝখানে যে মান থাকে এটা থেকে এখানে কিছু কম বেশি হয়ে যায়। তাহলে দেখো এখানে 7x স্কয়ার, এখানে মাইনাসের কয়টা হয়েছে? 2টা, তাহলে আমাদের এখানে কয়টা কম লিখছি আমরা? 5টা। এই 5টা কিন্তু এখানে সাইড গিয়া এখানে কিন্তু মাইনাস করতে হয়। এখন খেয়াল করো, এই যে 5x স্কয়ার যদি তুমি এখানে মাইনাস করো তাহলে কিন্তু এই 5x স্কয়ারের কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা হলো কত? 2। পূর্ণ সংখ্যা হলো তোমার কত? সরি, পূর্ণ সংখ্যা হলো তোমার 4, কারণ 2 এর উপর স্কয়ার করলে। পূর্ণ সংখ্যা হলো তোমার 9, পূর্ণ সংখ্যা হলো তোমার কত? 16, 16। পূর্ণ সংখ্যা হলো তোমার 25। ঠিক আছে, এই জন্য যদি তুমি এখানে 2 লেখো, মাইনাসের 2x স্কয়ার লিখে পরে যদি এখানে সূত্র ফলাও, আর এখানে যদি শেষে গিয়ে বিয়োগ করো, যেহেতু 7টা আছে এখানে 5টা বিয়োগ করে দাও, তাহলে কিন্তু 5টার এখানে পূর্ণ সংখ্যা হবে না। এই জন্য আমাদের এখানে পূর্ণ সংখ্যা বানাইতে হবে। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা বানাইতে হবে। এখন খেয়াল করো, তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যা কেমনে বানাবো? এখন যদি আমি এখানে প্লাস করি, মাইনাসের দেখো এখানে মাইনাসের এখানে প্লাস করে দিই, তাহলে কত হইছে? 2টা প্লাস, প্লাসের 2টা হইতেছে, আর এখানে মাইনাস কয়টা ছিল? 7, 7টা। তাহলে এখানে প্লাসের আমি 2টা লিখছি, তাহলে এটা কিন্তু মাইনাসের 7, এখানে প্লাসের 2, তাহলে প্লাসের 2টা বাড়তি লিখছি। তো প্লাসের 2টা বাড়তি লেখার কারণে এখানে 7টা ছিল, আরো 2টা মাইনাসের বাড়তি হয়ে গেছে, এই জন্য 9x স্কয়ার হয়ে গেছে। ঠিক আছে, 9x স্কয়ার হয়ে গেছে। দেখো তো এখন কিন্তু তোমার সূত্র ম্যাচিং আছে, দাও এখানে x করলে 4 হবে, এখানে প্লাসের 2টা মাইনাসের 9টা থেকে প্লাসের 2টা গেল মাইনাসের 7টা, আর 1 স্কয়ার মানে 1। দেখছো আমি বাড়তি লিখছি না কিন্তু। এরকম যে বর্গের সূত্রের ক্ষেত্রে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বানাও, অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাও। তো এই নাও প্লাস মাইনাস করে যে মানটা লিখবা এখানে সবসময় কিন্তু মাইনাস হবে, কারণ আমাদের বর্গের সূত্রের মধ্যে উৎপাদকের হলে সূত্র কি? আর মাইনাসের, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই জন্য এখানে তুমি বর্গের সূত্র ফলাইবা, পরে এটার জন্য শর্ট করবা এভাবে, x স্কয়ার হলো এখানে প্লাস আছে এই জন্য এখানে প্লাস হবে, লাস্টে 1 হলো b, তাহলে এই যে 1b বাদে যে হোল স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। আর মাইনাস এখানে সবসময় মাইনাসই হবে, না মাইনাসই হবে, কিন্তু এখানে একটা পূর্ণ সংখ্যা থাকতে হবে।
হইলে তুমি এখানে 4 বানাইবা, না হলে 9, না হলে 16, না হলে 25, এরকম ভাবে একটা পূর্ণ সংখ্যা বানাইতে হবে। এই জন্য আমি এখানে পূর্ণ সংখ্যা বানানোর খাতিরে এখানে কি দিছি, +2 দিছি, ঠিক আছে। এই জন্য এখানে মাইনাসের কি হয়েছে, 9টা। এখন একে আমরা যদি কি বর্গ বানাই তাহলে কি হবে, 3x²। ওকে, এখন যে তোমার পরিচিত সূত্র, এইটুকুর নাম যদি তুমি ধরো a স্কয়ার b স্কয়ার, তাহলে এখন সূত্র ফলাইতে পারো যে a প্লাস b, পরে হলো তোমার ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এখন হলো তুমি এখানে সাজায় দাও x² প্লাস 3x প্লাস 1, সাংখ্যিক মান সংখ্যাটার শেষে তাই x² মাইনাস 3x প্লাস কত 1, তো এই হলো তোমার আনসার, ঠিক আছে। ওকে, তো এখন সেকেন্ড যে অপশনটা এখানে সেম দেখো, এই যে আছে 9x², এখানে আছে 24x, এখানে আছে কত 16। তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে তিনটা পদ থাকবে। আমি তোমাদেরকে বলছি যে উৎপাদকের যে আমাদের 3 নম্বর আর 4 নম্বর যে দুইটা স্টেপ আছে, এই দুইটা অনেক সময় এরকম হয় যে এখানে উৎপাদকও করা যাইতে পারে, অনেক সময় বর্গও করা যায়। এই জন্য এই দুইটার ভিতরে বর্গ করাই সবচেয়ে সহজ, আমার মতে বর্গ করাই সহজ। বা তোমার যদি উৎপাদক পারো তো তোমরা অনেকে উৎপাদক করতে পারো। দেখো এখানে কিন্তু আমি বর্গ করতেছি, কারণ এখানে উৎপাদক করা যাইতে পারে, 24টা বানানো যেতে পারে, কিন্তু আমি এখানে উৎপাদক করলে বর্গের সূত্র যদি ইউজ করি তাহলে সহজ হবে। কারণ দেখো এখানে আছে 9x², এটা একটা পূর্ণ সংখ্যা, লাস্টে আছে 16, এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে 9 আমরা জানি 3 এর উপরে স্কয়ার দিলে এখানে 9 হবে। আর যেহেতু 9 4 আছে, তাহলে এখানে এখানে দেওয়া আছে এখানে 9x² হবে, তাহলে 9x গুলো 3x লিখে উপর স্কয়ার দিবা, তাহলে 9x² হবে। পরে লাস্টে চলে যাও, 16 আছে, তাহলে 4 দিয়ে তুমি এখানে স্কয়ার দিলা, মাঝখানে যে প্লাস, সূত্রে 2 3x, এটা হলো a আর 4 হলো কি b। তো এখন দেখো এটা গুণ দিলে এটা হবে, এই নাও 3 দুগুণে 6 424, এটা মিলে গেছে, 16 4 বাস করে দিলে 16। তাহলে এখানে কিন্তু আর কোনো বাড়তি কোনো কিছু লেখা দরকার নেই, কারণ এটা অলরেডি মিলে গেছে। তো এখন এইটুকু নাম হইলো a, এইটুকু কি b, আর মাঝখানে এখানে প্লাস আছে, তাহলে 3x a প্লাস 4 হইলো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। ওকে, তো এই হইলো তোমার মোটামুটি উৎপাদক, বিশেষ করে ক্লাস 7 থেকে একেবারে তোমাদের 9 10 পর্যন্ত যে বিষয়গুলো আছে উৎপাদকের, এই 4টা স্টেপে যদি তুমি করতে পারো তা আশা করি তোমার উৎপাদকের যে অঙ্কগুলো আছে, বীজগণিতের যে অঙ্কগুলো আছে, তো এগুলো তোমাদের আর কঠিন লাগবে না। তো এই জন্য তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আর তোমাদের বইয়ের ভিতরে যে অঙ্কগুলো বা ম্যাথ গুলো আছে, এগুলো যদি এখন প্র্যাকটিস করো, আমি যে রুলসটা তোমাদের কাছে ইউজ করছি, প্রথম কাজ হলো তোমরা দেখবা রাশির পদের ভিতরে কোনো কমন আছে কিনা বা সাধারণ পদ আছে কিনা। দ্বিতীয় নাম্বার দেখবা সূত্র পড়ে কিনা, 3টা সূত্র আছে তোমাদের মুখস্থ করবা। আর ক্লাস 7 আর ক্ষেত্রে একটা সূত্রই আজকে মানে বিস্তারের সূত্রই, এই একটা সূত্রই আছে। আর 8 9 10 এর জন্য বাকি 2টা সূত্র কিউবের। এরপরে তৃতীয় নাম্বার স্টেপ করবা, দেখবো তোমরা সেখানে মিডল ফুটার হয় কিনা। মিডল ফুটার জন্য দুইটা রুলস, 3টা পদ থাকতে হবে এবং শেষ পদ সাংখ্যিক মান থাকবে। অনেক সময় এরকম 3টা পদ থাকবে, শেষ পদ সাংখ্যিক মান থাকবে, তখন মিডল ফুটা করা যাবে না, তখন বর্গের সূত্র ইউজ করবে। আর যদি 4টা পদ হয় তখন তোমরা গণের সূত্র ইউজ করবা, ঠিক আছে। তো গণের বিষয়টা তোমাদের বই আছে, তোমরা দেখে নিবে। তো আমি এই বিষয়টা আপাতত তোমাদেরকে দেই নাই ভিডিও বের হওয়ার জন্য। তো আশা করি যে তখন তোমাদের সামনে উৎপাদক সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, আমি মনে করি তোমরা যদি গুরুত্বের সাথে এই বিষয়টা যদি তোমরা দেখতে পারো এবং মনোযোগের সাথে দেখো এবং প্র্যাকটিস করো, তো আশা করি তোমাদের উৎপাদকের বিষয়ে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, তোমাদের ভিডিও যদি তোমাদের ভালো থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেল আছে ইকরা একাডেমি নামে, তো সেখানে তোমরা নতুন নতুন ভিডিও পাবে যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব রাখো। এবং ফেসবুকে প্রতিনিয়ত তোমাদের জন্য নতুন নতুন যে সমস্যা হবে বা যে সমস্যাগুলো তোমাদের জটিল লাগে বা বইয়ের যে অঙ্কগুলো আছে তোমাদের ম্যাথ গুলো তোমাদের কাছে অনেক জটিল লাগে, তো সেটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য, যাতে তোমরা বেশি বেশি করে আমার পেজটা, ইকরা একাডেমি আমাদের পেজ আছে ফেসবুক পেজ, সেখানে তোমরা বেশি করে সেটা ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও যদি আমি তোমাদের পেজে আপলোড করি যাতে তোমরা সহজভাবে পেয়ে যাবো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সামনে একটা নতুন ভিডিওর সামনে নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত তোমার সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।